বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওতে উল্লেখিত সমস্ত ঘটনা ও তথ্য বিভিন্ন ইন্টারনেট সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা যথাসম্ভব নির্ভুল তথ্য উপস্থাপনের চেষ্টা করেছি, তবে এর সম্পূর্ণ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সম্মানিত দর্শক শ্রোতাদের অনুরোধ করা হচ্ছে এই বিষয়বস্তুকে বিনোদনের দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করার জন্য। এই ভিডিওর কোনো অংশ দ্বারা কেউ মানসিক বা অন্য কোনোভাবে প্রভাবিত হলে তার জন্য নির্মাতা দায়ী থাকবেন না। স্বাগতম আপনাদের সবাইকে একটি নতুন সিরিজ প্রেত সংকেতে। আজ শুরু হতে যাচ্ছে প্রেত সংকেতের প্রথম এপিসোড। শুরুতেই একটা কথা, আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া যে কোনো ভুতুড়ে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা গল্প পাঠাতে পারেন এই জিমেল অ্যাকাউন্টে। নির্বাচিত গল্প এই চ্যানেলে তুলে ধরা হবে। এই চ্যানেলে এমন সব ঘটনা নিয়ে আসা হয় যেগুলো শুধুমাত্র কল্পনা নয়, বরং কারো না কারো জীবনে সত্যি ঘটে যাওয়া অভিজ্ঞতা। তবে ভূত বা অশরীরী শক্তি আছে কি না এই তর্কে আমরা যাচ্ছি না। আমার উদ্দেশ্য শুধুমাত্র এই অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং আপনাদের এক অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। আর আজকের এই প্রথম গল্পটাই হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, সব কিছু কি সত্যিই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? তাহলে চলুন শুরু করা যাক আজকের সত্য ঘটনা। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বীভৎস তেমনি ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ 1 বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি তুলে দিলাম। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খাচ্ছে। আমি তাদের এ কথা বলাতেই তারা হেসে ওঠে। তারা শুধু বলে, আমরা কেন খাচ্ছি তা আস্তে আস্তে নিজেই বুঝে যাব। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাত্রে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাত্রে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যা হোক, আমি সেই রাত্রে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখলাম সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে আসলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম। সে রাত্রে কেন জানি না আমার ঘুম আসছিল না। আমার মনে একটা অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে নিয়ে উঠলাম। না, আর পারা যাচ্ছে না। এমন গরমে কি আর ঘুমোনো যায়? উঠে বসলাম। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরই ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের জন্য একটা শব্দ হচ্ছে। ব্যাপারটা কি এরকম যে কোনো শিয়াল কুকুর লাশ ঘরের আলগা জানলার ভেতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়ল? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানলার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছায়া আলোয় ভরে আছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি দেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বীভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে নিয়েছে। তার চেহারা এতই বীভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। তার কোমর পর্যন্ত ককড়া চুল এবং মাথার চারপাশে ছড়িয়ে আছে, আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার লাল জিভটা আধ হাত বেরিয়ে আছে। সেই সাথে হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক্ষুনি। যে আমি কোনোদিন ভয় টয় পেতাম না আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম, সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপরে উঠে আসছে। আমি দেখলাম
সে জানলার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের উপরে পিঠের উপরে ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছন ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো, থপ থপ করে। আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধ বেরিয়ে আসা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বীভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেলল। আমি যে ভয় চিৎকার করব জানি না কেন তা আমি করতে পারছিলাম না। দৌড়ে পালাবো, কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি? সেই ভয়াবহ রাত্রে শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। যখন সে আমার প্রায় কাছে চলে এলো, তখন জীবন বাঁচানোর স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য ছিল লাশঘর থেকে যেভাবেই হোক বাইরে চলে আসা, কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমি আমার পিছনে ক্রমাগত সেই থপ থপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আমার নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এইভাবে দৌড়তে দৌড়তে আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই। পরদিন আমাকে জ্ঞানহারা দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আমার জ্ঞান ফেরে। তারপরে বেশ কিছুদিন আমি রাত্রে সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে ঘুমাতে পারতাম না। আজও সে কথা ভাবলে আমি ভয়ে শিউরে উঠি। এই ছিল আজকের গল্প, বা বলতে পারেন সত্য ঘটনা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, যেটা কি সত্যি কোনো ঘটনা না সম্পূর্ণভাবে বানানো। আর আপনারাও চাইলে আপনাদের গল্প আমাকে পাঠাতে পারেন স্ক্রিনে থাকা এই মেল আইডিতে, বা আপনাদের পরিচিত কারোর সাথে যদি এরকম ভুতুড়ে ঘটনা ঘটে থাকে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।